পঞ্চায়েতের আননেসেসারি খরচা হলো, সরকারি টাকা খরচা হয়েছে 1 লক্ষ টাকা। আমার সরকারি টাকা 1 লক্ষ টাকা খরচা করার কোনো দরকার ছিল না। এটা তো আননেসেসারি খরচা করা হলো। এটা যা খরচা হয়েছে তো সরকারি টাকা খরচা হয়েছে। মদনপুর ইন্দিরা সবজি মার্কেটে অস্থায়ী বাজার থেকে পার্মানেন্ট বাজারে চাষিদের শিফটিং করার জন্য প্রশাসনের তরফ থেকে চাষিদেরকে জানানোর পরেও সরানো গেল না। কি বলছে দুই পাড়ের চাষিরা, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা তো জানেন প্রশাসন থেকে জানানো হয়েছে বাজার সাময়িক অস্থায়ী বাজারকে ওপারে শিফটিং করার জন্য। তো আপনারা কি চিন্তা ভাবনা করেছেন আগামী দিনে? বাজার এখানেই রাখতে চাই, আমরা ওখানে যাব না। আমাদের বক্তব্য রাখতে চাই, আমাদের ওখানে গেলে অসুবিধা আছে। কি ধরনের অসুবিধা আছে আপনাদের? ওখানে গেলে জায়গা পাওয়া যায় না, জায়গা সব জায়গা দুদিন বসতি দেবে, আজকে দুদিন বসতি দেবে, পরে রেল ঘিরে নেবে, তখন আমরা যাবো কোথায়? চাষির স্থায়ী জায়গা দিক যেখানে দেবে সেখানেই যা। চাষির স্থায়ী একটা জায়গা দিতে হবে, যেটা চাষির জায়গা, চাষি ব্যবসা করে। ওখানে গেলে দেখা যাচ্ছে অন্য জায়গার অনেক গ্রামের লোক আসে, সেখানে গিয়ে হয়তো কোনো আমাদের মেন বক্তব্য বায়ার করে দিতে হবে, না তুই রাস্তার উপরই বায়ার। আপনার পুরো নাম? রাজেশ মান। কোথায় চাষ করেন? এই বাজারেরই আপনি চাষি, তাই তো? আপনার কি নাম? সাহাজুল মন্ডল। এই বাজারেরই চাষি? আপনারও দাবি একই? একই দাবি আমাদের, একই দাবি। আপনারা এই মুহূর্তে ইন্দিরা বাজারে দাঁড়িয়ে আছি আমরা, যেটা মদনপুরে প্রায় 20 বছরের পুরনো বাজার। তো আমরা দেখতে পাচ্ছি আজকে এই বাজার চত্বরটা পুরোটাই ফাঁকা। সভাপতির কারণটা যদি আমাদেরকে বলেন, আর এখানে কেন কি ঘটেছে যদি একটুখানি বলেন। লকডাউনের সময় এই বাজারটা ভর্তি ছিল, তখন বিরোহী, হরিঙ্গাটা প্লাস পানপুর 3টে বাজার হয়নি। তখন এই এলাকার চাষি পানপুর থেকে নিয়ে এই বিভিন্ন এলাকার চাষি এই বাজারে মাল বেচত। তো যাই হোক, এই বাজার থাকার চলাকালে কোনো অসুবিধা ছিল না। হঠাৎ লকডাউন হয়, লকডাউন প্রশাসনের মারফতে তাদের নির্দেশে বাজারটাকে ছিন্নভিন্ন করা হয়। ছিন্নভিন্ন করাতে ইন্দিরা একটা সবজি বাজার তৈরি হয় নতুন করে। সেই বাজারে কিছু চাষিরা ওখানে মাল বেচতে শুরু করে এবং বিভিন্ন রাস্তার সাইডে সাইডে মাল বেচতে শুরু করে। তো যাই হোক, আজকে 4 বছর হয়ে গেল। এবার ওখান থেকে ওই বাজারটা কোনো মতেই এদিকে আর আসছে না। এই বাজারটা পুরো ফাঁকা পড়ে যায়, একটা পুরনো বাজার। এবং ভ্যান্ডাররা চাষিদের নিয়ে যে ভ্যান্ডাররা চলে, ভ্যান্ডাররা আছে, চাষিরা এখানে বর্তমানে ওই 20% আছে, 80% চাষিরা ওই বাজারে মাল বেচে। এই বাজারে কি কি সুবিধা আছে চাষিদের জন্য? এই বাজারে সুবিধা আছে, এই বাজারে লাইট আছে, এই বাজারে গাড়ি রাখার পার্কিং আছে, এই বাজারে পায়খানা বাথরুম তৈরি হয়েছে, এই বাজারে আরও নিরাপত্তার জায়গা আছে, রোড নেই এবং এখানে থাকারও জায়গা আছে। ওই চাষিরা যদি এখানে আসে তাতে মানুষের কি কি সুবিধা হবে সেটা যদি একটু বলেন। যদি এই বাজারে চাষিরা আসে, ওই বাজারের রাস্তাটা ক্লিয়ার হবে এবং প্রচণ্ড রাস্তা গ্যাদারিং হচ্ছে বর্তমানে, রাস্তাটা ক্লিয়ার হবে এবং এই বাজারে যা একত্রে খরিদ্দারগুলো একত্রে মাল কিনতে পারবে, এক জায়গায় বসে সব রকম মাল পেয়ে যাবে। আপনার পুরো নাম আর একটু পরিচয়? আমার নাম শহীদুল মণ্ডল। আমি 35 বছর ধরে এই বাজারে সবজির ব্যবসা করি। আপনি এখানকারই চাষি? আমি এখানকার চাষি প্লাস ব্যবসা করি। ধন্যবাদ।